নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি হয়তো ভালোই আছেন। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিব। আমরা সাজনা শস্য পোস্ত দিয়ে খেয়ে থাকি। তো আজকে আমি সাজনা আলু দিয়ে সরষা নারকেল দিয়ে বানাবো। আমি প্রথমে সাজনাগুলোকে ভালো করে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু দুইটা মাঝে যে আলুকে লম্বা করে এভাবে কেটে নিয়েছি, সাথে টমেটো আছে। আর এইদিকে আমি নিয়েছি নারকেল কোড়া, আধা ইঞ্চি পেঁয়াজ, এরকম ছোটো আধা ইঞ্চি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা আর 2 রকম সরষা। কালো সরষা 1 চামচ দিব, এই যে কালো সরষা 1 চামচ দিব, আর সাদা সরষা 2 চামচ দিব। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিব ছোট মিক্সিং জারের মধ্যে। এই ছোট মিক্সি জারটা নিয়েছি, এটাতে আমি এখন এগুলো সবগুলো পেস্ট করে নিব। আর এদিকে কড়াই বসিয়েছি, আমি ফোড়নে মেথি ফোড়ন দিব। ফোড়নে মেথি দিয়ে দিয়েছি। এখন আলু আর সাজনাগুলো দিয়ে দেব। আমি এদিকে পেস্টটা বানিয়ে নিয়েছি। নারকেল, আধা ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা, ছোটো একটা মাঝে সাইজের পেঁয়াজ দিয়ে আদার টুকরো করে নিয়েছি, আর কালো সরষে 1 চামচ, 2 চামচ সাদা সরষে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে ফোড়নে মেথি দিয়েছি আর সাজনা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। নারকেল, শস্য, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এরকম পেস্ট করে একবার সাজনা আলু দিয়ে এভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমরা সাধারণ সবসময় পোস্ত শস্য দিয়ে সাজনা খেয়ে থাকি, কিন্তু এইভাবে নারকেল আর শস্য দিয়ে সাজনা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এখন আমি নারকেল আর শস্যর যে পেস্টটা করেছি, পেস্টটাকে দিয়ে দেবো। আমি এটা সরষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। এখন দিয়ে দেব টমেটো কুচি, আর মশলার বাটিটা দিয়ে সামান্য জল দিয়ে দেব। আর দিব সামান্য চিনি। দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিব লাল লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা দিব না। এখন এটাকে ভালো করে
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার আলু আগের থেকে আমি বয়েল করে রেখেছিলাম, তো আলু সিদ্ধ হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। উপর থেকে কাঁচা সরষের তেল আমি ছড়িয়ে দেব। নারকেল সরষে দিয়ে সাজনা আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এইভাবে নারকেল শস্য দিয়ে সাজনা আলু টমেটো দিয়ে সবজি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তাহলে আজ আসি, আবার অন্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।